আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। অনেকেই কমেন্ট করেন যে পাগল হইছে, কিন্তু আসলে আমরা তো সত্য কথা বলি, তাই অনেকের কাছে একটু তিতা লাগে। বিষয়টা হলো, আপনারা যে অন্ধবিশ্বাসের মধ্যে আছেন, আমরা কিন্তু অন্ধবিশ্বাসে না। আমরা জেনে বুঝে যে কোনো কাজ করি, আমরা জেনে বুঝেই করি, না বুঝে করি না। আর যেটা বলি এটা জেনে বুঝেই বলি, না জেনে না বুঝে বলি না। আর যেটা বলি এটা তথ্য প্রমাণ আছে বিদায় বলি, নাইলে বলি না। এবং তথ্য প্রমাণ আপনাদের সামনে গেলেও আপনারা ওটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। এগুলা কি জানেন? এগুলো হলো একটা মূর্খতার অভ্যাস। কিন্তু আমাদের উচিত সত্যটাকে মেনে নেওয়া এবং সত্যটাকে গ্রহণ করা। আমাদের জন্য একটু কষ্ট হয়ে না, কিন্তু সত্যটা গ্রহণ করলে কিন্তু আপনি অন্তরে প্রশান্তি পাবেন, মনে শান্তি পাবেন এবং মনটাকে স্থির রাখতে পারবেন। আপনি যদি মনে করেন ওই অন্ধবিশ্বাসের মতো যদি আপনি কাজ করেন, তাহলে আপনার মধ্যে হতাশা বিরাজ করবে, আপনি কষ্ট পাবেন। কারণ এই হতাশা মানুষকে কুরে কুরে খায়, কুরে কুরে কষ্ট দেয়। কারণ মানুষ যখন সত্যটাকে মেনে নিতে পারে না, তখন সে হতাশায় পড়ে। কারণ হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন উল্টা পাল্টা বলতে থাকে। আর যারা জ্ঞানী এবং বুদ্ধিমান, তারা কথাগুলোকে সত্য কথা হলে চুপ থাকে, নীরব থাকে, তার বিরোধিতা করে না। পক্ষে না গেলেও কিন্তু তার বিরোধিতা করে না, কিন্তু সে সত্যটা বলেছে। যারা জ্ঞানী তারা এটাকেই, এই পথটাকেই অবলম্বন করে, নীরব থাকাটাকে। আর যারা উল্টো পাল্টা বলে, বুঝতে হবে জ্ঞানের অভাব আছে, বোঝার অভাব আছে, অন্ধবিশ্বাস, আর না হয় মূর্খতা। এই কাজগুলোই মানুষের মধ্যে সব থেকে বেশি বাংলাদেশ, আর বেশি অতি আবেগী। আবেগের বশতে মানুষের ভুল হয় সব থেকে বেশি। আবেগে যে বেশি ভালো কাজ করা হয় খুব কম, পার্সেন্ট খুব কম। হ্যাঁ, আবেগ আছে, সেটা হলো ধর্ম মানার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের উপর আবেগ। হ্যাঁ, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। তো এর বাহিরে অন্য ক্ষেত্রে যদি আপনি আবেগকে কাজে লাগান, তাহলে আপনি বেশি পার্সেন্ট আপনি ভুল করবেন। আপনি ইবাদত করার ক্ষেত্রেও বেশি আবেগ দিয়ে ইবাদত করতে পারবেন। আপনি জেনে বুঝে ইবাদত করতে হবে, এবং যেটা জানেন সেটা বুঝেন, সে জেনে বুঝেই সে জিনিসটাকে আপনি আবেগের সাথে সেটা ইবাদত করতে পারেন, গভীরতা অর্জনের জন্য, অর্থাৎ আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য। কিন্তু এর বাহিরে যদি আপনি আবেগ রাজনৈতিক ক্ষেত্রে বেশি ব্যবহার করেন, তাহলে আপনি সব থেকে বেশি ভুল পথে পরিচালিত হন, এবং ভুলের মধ্যেই আপনি হতাশায় ডুবে যাবেন। আপনার কষ্ট আপনি নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, মানুষকে উল্টা পাল্টা বলতে থাকবেন। আর আপনার উল্টা পাল্টা বলার মধ্যেই আপনার হতাশা বেরিয়ে আসবে, আপনার কষ্টটা বেরিয়ে আসবে, এতে আপনার কষ্ট আরও বৃদ্ধি পাবে। আপনি লজ্জা পাবেন, মানুষ আপনাকে তখন কটু কথা বলবে এবং বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে। মানুষ তখন আপনাকে অনেক ধরনের উদ্ভট কথাবার্তা দেওয়া জবাব। আর যারা এরকম কথা বলবে, ওরাও মনে করবেন এই তো হয়তো জ্ঞানে কম, জ্ঞান কম আছে, হয়তো বুঝি কম, অথবা বেশি আবেগী, অথবা মূর্খতা। এগুলো থাকে, এগুলাকে ম্যানেজ করে চলতে হবে। তবে যারা জ্ঞানী তারা এইসব বিষয়ে চুপ থাকে। আশা করি সেই কথাগুলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং উল্টাপাল্টা কথা বলার থেকে সবার ক্ষেত্রেই আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য অধিক উত্তম হবে এবং অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম।